সবকিছু নতুন লাগছে, ভালো লাগছে। বেশি কিছু বলতে পারছি না আর কি, কিন্তু ভালো লাগছে খুব। অন্যান্য আগে এক সময় করছে শিবির মাংস, সেমাই, রমজানিদের সেমাই, তারপরে পাঞ্জাবি বিতরণ করছে। তবে এক সময় প্রত্যেক হলে হলে কোরবানি হইতো। তো এটা বিগত আমলে যে কোনো কারণে বন্ধ হয়ে গেছে। হলের স্টুডেন্টরা মাপের খানা, যেটা প্যাকেট খানা, সেটা বর্তমানে পাচ্ছে। আগে আপনার সেটা দেখা গেছে যে প্রত্যেকটা হলে হলে ভরপুর ছাত্ররা, স্টুডেন্টরা খাইতে পারতো আর কি, হলে কোরবানি হইলে। সেটা বর্তমানে হচ্ছে না আর কি। মানে এই প্রথমেই হয়তোবা ছাত্র, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক সকলে এই ফার্স্ট এইবারেই তারা এই মেজবানি আয়োজনের ইয়া করছে, খুবই ভালো। আমি মনে করি যে এই আয়োজনটা সকল ছাত্রছাত্রীদের জন্যই বেশ সুফল নিয়ে আসবে। যারা ঢাকা ইউনিভার্সিটিতে বর্তমানে হলে আছে, যারা বিভিন্ন কারণে যেতে পারেনি, হয়তো ঈদের পরে যেমন আমাদের অনেকেরই এক্সাম আছে 18-19 তারিখে, তাদের তো এই যাওয়া, এত জার্নি করে আবার আসা, পড়াশোনা করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তাই তারা হলে থাকলো, কিছুদিন হলে থাকবে। এখন ঈদ সবাই একসাথে থাকা বা মিলেমিশে আনন্দ করা, সেই জিনিসটাই আমি মনে করি ইসলামী ছাত্র শিবির সবাইকে একত্রিত করে একটা উৎসব মুখর একটা পরিবেশের মতো সৃষ্টি করেছে, যা প্রত্যেকটা ছাত্রের মধ্যে একটা ঈদের আনন্দ তো সবার ভিতরেই থাকে, বাট সেটাকে সবার সাথে মিলেমিশে যে আনন্দটা উপভোগ করা যায় সেটাই তারা নিয়েছে। এরকম আরো আয়োজন তাদের থেকে প্রত্যাশা করি, আশা করি তারা আরো ভালো করবে ইনশাল্লাহ। এই যে তারা যে এরকম কাজটা করলো, হলে তো যারাই ম্যাক্সিমাম থাকে তাদের তো এরকম আর্থিক অবস্থা তেমন থাকে না যে কিনে আনবে। তারপর এখন আপনারা যদি বাজারে দেখেন, গরুর কেজি কিনতে গেলে 700 থেকে প্রায় 750 টাকা। এটা একটা স্টুডেন্টের জন্য খুবই বড় একটা অ্যামাউন্ট বলা যায়। মনে হইতেছে এইটাই জীবনের প্রথম দেখলাম যে বাংলাদেশ ছাত্র শিবিরে তো সুন্দর একটা আয়োজন, সত্যি মন জোড়ানোর মতো একটা আয়োজন। এখানে অনেক নারী শিক্ষার্থীরা রয়েছেন, তারাও ওইখানে এসেছেন।